হ্যালো স্টুডেন্ট, আমি বাবু স্যার। আমাদের টেকনিক ম্যাথসের এপিসোড নাম্বার 5 আজকে কিন্তু আমাদের ক্লাস হবে। তো আমরা এই ক্লাসের ক্যালকুলেশনটাই শিখব, পেন পেপার ছাড়াই কিন্তু একেবারে মাইন্ডে মাইন্ডে কিন্তু ক্যালকুলেশনগুলো শিখব। তো চলো, আমাদের আজকের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে 1238 মাইনাস 698, 2378 মাইনাস 1372। সাপোজ ধরো 2375 মাইনাস 1285। আমরা এই ধরনের বিয়োগগুলো কি করব? একদিন আগেই বলেছিলাম যে এদের কাছাকাছি একটা বেস সংখ্যা নিব। বেস কত হবে বলো? 700। দুটোর মধ্যে গ্যাপ কত? 2। আর এদের মধ্যে গ্যাপ কত? 538। এই গ্যাপ দুটোকে যদি আমরা যোগফল করে দিই সেটাই অ্যান্সার, অর্থাৎ 540 উড বি দা রাইট অ্যান্সার। ক্লিয়ার অল স্টুডেন্ট? চলো দেখো, 4 অঙ্কের আছে। কিভাবে করব আমরা? পার্টিশন অ্যাপ্রোচ করব। পার্টিশন দিয়ে দাও। ঠিক আছে, 23 থেকে 13 যদি বাদ দিই তো কত হবে? 10। সেকেন্ড পার্টটা আর এই সেকেন্ড পার্টটা দেখো, এই সেকেন্ড পার্টটা যদি এই সেকেন্ড পার্টটার থেকে যদি বেশি হয় তো 10 হচ্ছে 10 বসিয়ে দিব। তারপরে 78 থেকে 72 বাদ দিলে কত হবে? 8, অর্থাৎ কি 0। 78 থেকে 72 বাদ দিলে 6, অর্থাৎ কি 06, অর্থাৎ 1006 উড বি দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? একইভাবে পার্টিশন অ্যাপ্রোচ করো, এটার থেকে এটা বিয়োগ করো। 23 থেকে 12 বাদ দিলে কত হবে? 11। সেকেন্ড পার্টটা এই সেকেন্ড পার্টটা থেকে দেখো কি আছে? কম আছে, তাহলে যে 11 এসছে এই 11 আমরা লিখবো না, আমরা 10 লিখবো। 75 সিমিলার দেখো, 75 মাইনাস 85, তো মাইনাস আসবে কি আসবে না? তাহলে -10 আসবে, তাই তো? -10। আমরা যদি পজিটিভ করতে যাই তো একে 100 যুক্ত করে দেব, তাহলে আলটিমেটলি কত হবে? 90। এখানে 90 বসে যাবে, তাহলে 1090 উড বি দা রাইট অ্যান্সার। ক্লিয়ার অল স্টুডেন্ট? চলো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 18 ইন্টু 78 ইন্টু 5, ঠিক আছে, 75 ইন্টু 5, 15 ইন্টু 48, 15 ইন্টু 61। তো কি বলেছিলাম? 5 দিয়ে যদি আমরা গুণের ট্রিক্স গুলো শিখেছিলাম তখন কি বলেছিলাম? একটু আগে আমরা করলাম, যখন জোড় সংখ্যার আমরা গুণ করব 5 দিয়ে তখন আমরা এই জোড় সংখ্যাটার অর্ধেক করে দেব। ঠিক আছে, অর্ধেক করে দিলে কি হবে বলো? কত হবে? 39। এরপরে আমরা একটা শূন্য লাগিয়ে দিলাম, এটা হচ্ছে কিন্তু এর সঠিক অ্যান্সার। ক্লিয়ার অল স্টুডেন্ট? দেখো, এটা কিন্তু আমরা অর্ধেক করতে পারবো না, আমরা যতদূর পর্যন্ত অর্ধেক করতে পারবো। যদি আমরা 75 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তো কি হবে? 6 1 5 14, তাহলে কি 37 74। ক্লিয়ার অল স্টুডেন্ট? এরপরে কি ভাগশেষ দেখো 1 থাকছে, যদি ভাগশেষ 1 থাকে তখন আমরা 5 বসিয়ে দিব, 375 উড বি দা রাইট অ্যান্সার। ক্লিয়ার অল স্টুডেন্ট? এই গেল আমাদের কিন্তু এটা 5 দ্বারা গুণের ট্রিক। এবার কিন্তু আমরা 15 দ্বারা দেখবো। দেখো, 15 যদি জোড় সংখ্যা যদি হয় তো আমরা কি করব? এই যে জোড় সংখ্যা 48, 48 এর অর্ধেক আমরা করে দেবো। এখানে কত হবে? 24। ক্লিয়ার? এই দুটোকে যদি যুক্ত করা হয় তো কত হবে? 72। আর একটা শূন্য লাগিয়ে দাও, এটা হচ্ছে এর সঠিক অ্যান্সার। অথবা আলাদা ভাবেও যদি করো, এই যে 48 এসছে, প্রথমে একটা শূন্য লাগিয়ে দাও, এদের অর্ধেক করে দাও, তাহলে কত হবে? 240। তাহলে যুক্ত করলে কত হবে? 720। এটাও এর সঠিক অ্যান্সার। প্রথমে শূন্য লাগিয়েও অর্ধেক করলেও হবে, আবার লাস্টে যদি শূন্য পুট করো সেটাও হবে। ক্লিয়ার? দেখো, এই 61 কি করবে? যদি আমরা 61 করি একটা শূন্য দিয়ে আর তার অর্ধেক যদি করি তো কত হবে? 305। যদি যুক্ত করে দিই তো কত হবে? 915, অর্থাৎ 915 এর সঠিক অ্যান্সার। অথবা এটার যদি আমরা অর্ধেক করি, 61 এর অর্ধেক করি, অর্ধেক করা যাবে কি? অর্ধেক করা যাবে না, তাহলে 30 হবে। ভাগশেষ কিন্তু 1 থাকবে। ঠিক আছে,
ভাগশেষ কিন্তু 1 থাকবে, যুক্ত করে দাও তাহলে কত হবে 91। এই যুক্ত করার পরে যে ভাগশেষ থাকছিল 1, তখন আমরা 5 বসিয়ে দিব। ক্লিয়ার ওয়াল স্টুডেন্ট? বুঝতে পেরেছো না পারোনি? চলো এই বিজোড় সংখ্যার একটা আমরা দেখে নিচ্ছি। চলো 15 গুণ 43, কি বললাম এর অর্ধেক করো। যদি অর্ধেক করি তো কত হবে 22 দুইয়ে কত হবে 44, কিন্তু আমরা 21 নিব। যদি 21 পুট করি অর্থাৎ এই দুটোকে যদি যুক্ত করে দিই তো কত হবে 64। দেখো ভাগশেষ 1 থাকছিল ওই জন্য আমরা 5 বসিয়ে দিব অর্থাৎ 645। অথবা আলাদাভাবেও যদি করো, আগে 43 আছে একটা শূন্য দিয়ে দাও, ঠিক আছে, এর অর্ধেক করে দাও তাহলে কত হবে 215, যুক্ত করলে কি হবে 645। যেভাবে করবে একই অ্যান্সার আসবে। ক্লিয়ার অল স্টুডেন্ট? আশা করি 15 গুণের ট্রিক্সটা জোড় বিজোড়ের ক্ষেত্রে বুঝতে পেরেছো। তো চলো আমাদের নেক্সট কোশ্চেন। দেখো 8 8 8 24, 7 7 7 নিচে 21। এই ধরনের করব কি, যখন 3 অঙ্কের রিপিট কোন সংখ্যাকে তার দেখো প্রত্যেকটার যোগফল করলে কত 24, আর 24 দিয়ে ভাগ, এই ধরনের যখন কন্ডিশন হবে তখন আমাদের অ্যান্সার কত হবে বলো? দেখো যুক্ত করলে 21 আর 21 দিয়েই ভাগ, এই ধরনের কেস যখনই হবে তখন কিন্তু এর সঠিক অ্যান্সার হবে কিন্তু 37। অলওয়েজ কিন্তু 37ই হবে, ঠিক আছে, এটারও কিন্তু 37। ক্লিয়ার অল স্টুডেন্ট? আমরা 37 এর গুণের ট্রিক শিখেছিলাম। অর্থাৎ দেখো 12 গুণ 37 কি করেছিলাম, 37 যখন হবে তখন এটাকে আমরা 3 দিয়ে যদি ভাগ করে দিই অর্থাৎ কি হবে 4 4 4, এটার গুণফলের রেজাল্ট কিন্তু 4। অর্থাৎ এই 12 কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, তো 3 দিয়ে যদি আমরা ভাগ করি তো কি হবে 4 হবে, তো 3 বার 4 বসে যাবে। বুঝতে পারলাম? ধরো 15 গুণ 37 আছে, তো কি করব, এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি আর এটা 3 দিয়ে গুণ, ঠিক আছে, তো আলটিমেটলি কি হবে, এটাকে কাটলে কি হবে 5, তো 5 3 বার 5 বসিয়ে দাও, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। কারণ এইটার গুণফল হয়ে যায় 111, তাহলে 5 গণিত 111 মানে কি 555। ক্লিয়ার অল স্টুডেন্ট? চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে। নেক্সট কোশ্চেন হচ্ছে 225% অফ 48 ও 133 পূর্ণ 1/3% অফ 48 কি হবে? দেখো এই ধরনের যখনই কেস থাকবে তো আমরা এটাকে যদি 200% প্লাস 25% করি, হবে কি হবে না? অবশ্যই হবে। ওয়াপ 48, 200% মানে কি 2, আর 25% মানে কি ভগ্নাংশের আকারে 1/4। ক্লিয়ার? তো ওয়াপ 48, এটাকে ভগ্নাংশ দিয়ে লিখলে কি হবে 9/4 গণিত 48, কেটে দাও 12, 9 12 কত 108, এটা। আর আমি যদি ডাইরেক্ট লিখতাম এটা একেবারে ডাইরেক্ট যে 9/4, ঠিক আছে, তো তাও হতো। ক্লিয়ার অল স্টুডেন্ট? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, এটাও 100% প্লাস, তাহলে কি হয়ে যাবে 4/3 পার্সেন্ট ছিল হটিয়ে দিলাম একেবারে, আর ওয়াপের জায়গায় গুণ 48, তো কাটলে কত হবে 12, 4 12 কত হবে 16 হবে, 3 দিয়ে কাটলে 48 কে 16, আর 4 16 কত 64, 64 কার কিউব কমেন্টে জানাবে। ক্লিয়ার অল স্টুডেন্ট? চলো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের ধরো 4a 2b সমান 3c, এই ধরনের কেস যদি হয় তো আমরা a অনুপাত b অনুপাত c কিভাবে বের করব? দেখো এই ধরনের কোশ্চেন যখনই থাকবে তখন আমরা কিন্তু দুটো পদ্ধতিতে করতে পারি। একটা পদ্ধতি হচ্ছে যদি আমরা a এর মানটা যদি বের করতে চাই a, তো আমরা যদি এটাকে ঢেকে দিই, এর যে সহগগুলো আছে, ঠিক আছে, যদি গুণ করে দিই তো কত হবে 6। বি যদি চাই তো বিটা ঢেকে দাও, 4 আর 3 কত হবে 12। সি যদি চাই তো সিটা ঢেকে দাও, কত হবে 8।
সিম্পলিফিকেশন যদি করো তো কত হবে 3:6:4, ঠিক আছে। অথবা আলাদাভাবে যদি একটা করো যে তাদের লসাগু করে নাও 4, 2, 3, এই 4, 2 আর 3 যদি লসাগু করো তাহলে কত হবে 12। প্রত্যেকটাকে 12 দিয়ে ভাগ করে দাও, প্রত্যেকটাকে, ঠিক আছে। তো কেটে দাও 3, কাটো 6, কাটো 4, তাহলে a/3, b/6, c/4, তাহলে এই যে বাই বাই দেওয়া আছে এটাই কিন্তু তার অনুপাতেরই মান দেওয়া আছে। ক্লিয়ার অল স্টুডেন্ট? ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 96 গণিত 98, 102 গণিত 112, আর ধরো 98 গণিত 112। এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? তো বলেছিলাম যে 100 নিচে অথবা 100-র বেশি যদি কন্ডিশন হয় তো কিভাবে করব। দেখো এই অঙ্কটা 100 থেকে কত কম 4 কম, এটা কত কম 2 কম। এরপর কি বলেছি ক্রসে আমরা বিয়োগ করে দেব। 98 থেকে 4 বাদ দাও অথবা 96 থেকে 2 বাদ দাও, সেই একই আসবে, কত 94 হবে। এরা একে অপরে যদি গুণ করো তো কত হবে 8 হবে, -4 × -2 8। কিন্তু এইখানে সব সময় কিন্তু আমরা 2 ঘর লিখবো। এই যে 8 লিখেছি, যদি এই 8টাকে আমরা 08 লিখি তো কোনো কি ভ্যালু চেঞ্জ হবে? এর কিন্তু ভ্যালু চেঞ্জ হবে না। তো এখানে আমরা 08 লিখে দিব। তো 94:08 উড বি দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো এটা করো, কত বেশি 2 বেশি, এটা কত বেশি 12 বেশি। ক্রসে আমরা কি করে দেব? এবার দেখো যোগ আছে ওই জন্য কিন্তু আমরা যোগ করব। তো 102 এর সঙ্গে 12 অথবা 112 এর সঙ্গে যদি 2 যুক্ত করি তো কত হবে 114, আর 12 × 2 কত হবে 24। তো এখানে 24 বসিয়ে দাও, তাহলে 114, 24 উড বি দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা করো। চলো কত কম 2 কম, কত বেশি 12 বেশি। কি করব ক্রসে আমরা যোগ বিয়োগ করে দিব। এখন যদি করি তো কত হবে 110। ঠিক আছে, তো একটা কম আর একটা যদি বেশি হয় এই ধরনের কেসে আমরা কি বলেছিলাম, এই যে 2 ঘর বসে এখানে কি বসবে দুটো শূন্য বসে যাবে, মাইনাস এই যে 12 × 2 যদি গুণ করা হয় তো কি হবে -24, অর্থাৎ 24 বাদ করে দাও। তো 11,000 থেকে কি হবে 10,900, কত হবে 76। তো 10,976 উড বি দা রাইট অ্যান্সার। ক্লিয়ার অল স্টুডেন্ট? চলো, তো এই ধরনের যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্টে জানাবে, আরো আমাদের ভিডিও আসবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে। নেক্সট কোশ্চেন হচ্ছে, ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দিয়েছি 3 সেমি। ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ, বাহুর দৈর্ঘ্য দিয়েছি 5 সেমি। তো এর ক্ষেত্রফল কি হবে? চলো দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি প্রত্যেকেই জানি আমরা, যে √3/a², অর্থাৎ কি সাইডের স্কয়ার। যদি এটা হয় সাইড তো সাইডের স্কয়ার। তো বসিয়ে দাও √3/4, 3 এর স্কয়ার মানে কত হবে, এটাই হচ্ছে কি সেমি স্কয়ার। ক্যালকুলেশন করে নেবে। একইভাবে 2 নাম্বার চিত্র যদি করা হয় তো কি হবে √3/4, 5 এর স্কয়ার সেমি স্কয়ার, অর্থাৎ বর্গ সেমি। ক্যালকুলেশন করবে, এটাই হচ্ছে এর সঠিক অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে। নেক্সট কোশ্চেন হচ্ছে, ধরো 8 এর পাওয়ার x শুধু, তো x এর মানটা কি হবে এটা তোমরা কমেন্টে জানাও। দেখো এই ধরনের যখনই কেস থাকবে তখন আমরা করব কি 2, অর্থাৎ কি 2 এর পাওয়ারে যদি আমরা ভেঙে নিই তো এটা হবে, আর এটা 2 এর কত পাওয়ার 4,
তো চলো 2 এই ধরনের কেস যখন হয়ে যায় তো কি হয়ে যায় 3x 2 এর পাওয়ার 4। দেখো a টু দি পাওয়ার m পুরো ব্র্যাকেটে n, তো আলটিমেটলি কি হয়ে যায় a টু দি পাওয়ার mn। এটা কিন্তু একটা সূচকের সূত্র। তো এখন দেখো বেস বেস সমান, তো আমাদের কি হয়ে যাবে 3x সমান 4। তো আলটিমেটলি 3 দিয়ে যদি উভয় দিকে ভাগ করে দিই তো 3 3 কেটে যাবে, তো x এর মান কি হবে 4/3। ক্লিয়ার অল স্টুডেন্ট? চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে। নেক্সট কোশ্চেন হচ্ছে যে ধরো 2 কিমি সমান কত ডেকা মিটার, আর 300 গ্রাম সমান কত কিলোগ্রাম। তো আমরা একটা জিনিস জেনে রাখবো যে কিলো, হেক্টো, ডেকা, বেস, এটা ঠিক আছে, ডেসি, সেন্টি, মিলি, এটা জেনে রাখতে হবে। ঠিক আছে, মিটার হলে মিটার পুট করে দিবে, বাকিগুলোতে গ্রাম হলে গ্রাম। তো আর একটা জিনিস হচ্ছে উপর থেকে যদি নিচের দিকে যায় তো গুণ হবে, আর নিচ থেকে উপরের দিকে গেলে ভাগ হবে। তো আমার দেখো 2 কিমি দিয়েছে, ডেকা মিটারে যেতে বলছে, তো ডেকা এই জায়গাতে অবস্থান করছে, ও যাবে কোথায় এইখান থেকে এত দূরে। তো ক ঘর যাচ্ছে 1 ঘর 2 ঘর, তো কি করব আমরা 2 ইন্টু 1 পরে আমরা দুটো শূন্য দিয়ে গুণ করে দেব, অর্থাৎ কি হয়ে যাবে 200 ডেকা মিটার। ক্লিয়ার? চলো 300 গ্রাম আছে, কি করব 300 লেখো। তারপরে দেখো বেস, অর্থাৎ এই যে এই জায়গাটাতেই গ্রাম হোক মিটার হোক আরে বেস, তো আমাদের কিলোতে যাব। এই জায়গায় আছে আমরা ওপরে যাব 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে ওপরে যদি যাই তো 1 পরে আমরা 3টা শূন্য দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, তো আলটিমেটলি কি হয়ে যাবে 0.3 কিলোগ্রাম। ক্লিয়ার অল স্টুডেন্ট? চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে। নেক্সট কোশ্চেন হচ্ছে 48 এর স্কয়ার, 56 এর স্কয়ার, 98 এর স্কয়ার, 107 এর স্কয়ার। এগুলো কিন্তু আমরা প্রত্যেকেই করেছি। দেখো এটা 50 এর থেকে কম, তো 50 এর থেকে কম যদি হয় তো আমরা কিভাবে করেছিলাম, কত কম 2 কম। এই যে 2 কম, কোথা থেকে আমরা বিয়োগ করব 25 থেকে বিয়োগ করব, তাহলে 25 থেকে 2 বাদ দিলে কত হবে 23, আর 2 এর স্কয়ার কত 4, কিন্তু আমরা 04 বসিয়ে দিব, তো 2304 উড বি দা রাইট অ্যান্সার। একইভাবে দেখো এটা কি 50 এর থেকে বেশি, কত বেশি 6 বেশি, তো 25 এর সঙ্গে যদি 6 যুক্ত করি তো কত হবে 31, আর 6 এর স্কয়ার কত 36, তো 31 36 উড বি দা রাইট অ্যান্সার। ক্লিয়ার অল স্টুডেন্ট? এটা দেখো 100 থেকে কম আছে, কত কম 2 কম। আমরা যেমন 25 থেকে বিয়োগ করছিলাম 25 এর সঙ্গে যুক্ত করছিলাম, এখন কিন্তু আমরা 98 থেকেই করব। তো 98 থেকে 2 বাদ দিলে কত হবে 96, আর 2 এর স্কয়ার 4, তো আমরা কি করে দেব 04 উড বি দা রাইট অ্যান্সার। একইভাবে দেখো 100 থেকে বেশি, কত বেশি 7 বেশি, 7 যুক্ত করে দাও 114, আর 7 এর স্কয়ার 49, 114 49 উড বি দা রাইট অ্যান্সার। ক্লিয়ার অল স্টুডেন্ট? চলো আমাদের নেক্সট কোশ্চেন স্ক্রিনে। নেক্সট কোশ্চেন হচ্ছে -125 এর ঘনমূল আর -25 এর বর্গমূল কি হবে। দেখো ঘনমূল মানে তার ভিতরের 3টে জিনিসকে যদি আমরা পেয়ার করি তো একটা জিনিস বেরিয়ে যাবে, অর্থাৎ -5ই হবে এর সঠিক অ্যান্সার, আর -25 এর বর্গমূল কত হবে -5 হবে না, এটা ভুল। অর্থাৎ রুটের ভিতরে মাইনাসের
বর্গমূল কখনোই ইন্টিজার দেয় না, এটা ইমাজিনারি নাম্বার, অর্থাৎ কি রিয়েল নাম্বার নয়, ঠিক আছে, ইমাজিনারি নাম্বার, ইমাজিনারির বর্গমূল করা হয় না, ঠিক আছে, এটা কি হয়ে যাবে সিএনডি। ক্লিয়ার অল স্টুডেন্ট? চলো আমাদের নেক্সট কোশ্চেন। দেখো সাপোজ ধরো 14 গুণ 28, 16 গুণ 32, 32 গুণ 64, কিভাবে করবো? আজকে আমাদের কিন্তু শেষ টপিক। তো এই ধরনের কোয়েশ্চেন যখনই আমরা করব, দেখো ফার্স্টেরটা ডবল আছে, তো কি করব আমরা, ছোট সংখ্যাটার স্কোয়ার করে আমরা দ্বিগুণ করে দিব। তো 14 স্কোয়ার কত হবে 196, আর 2 গুণ করে দিলে কত হবে 392, উড বি দা রাইট অ্যান্সার। একইভাবে দেখো 16 ডবল 32, তো 16 স্কোয়ার কত 256, আর 2 দিয়ে গুণ করলে কত হবে 512। এই 512 কার কিউব? 8 এর কিউব, এটা কিন্তু মনে রাখবে। একইভাবে দেখো 32 64 ডবল আছে, তো 32 এর স্কয়ার কি 1024, তার 2 গুণ করে দাও তাহলে কত হবে 2048। তো আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে 15 কিউব কত হবে এবং 16 কিউব কত হবে। দেখো 15 কিউব কত 3375, অর্থাৎ 3375, আর 16 কিউব 4096। আগের দিন আমরা পড়েছিলাম 14 পর্যন্ত, 14 কিউব পর্যন্ত আমরা কিন্তু জেনে রেখেছিলাম। তোমরা প্রত্যেকটা জিনিসকে কপি করে রাখো এবং বারবার প্র্যাকটিস করো। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো। এখানে আমাদের ক্লাস আজকে শেষ হচ্ছে।